হাজব্যান্ডের বার্থডেতেই সেরকম কোনো প্ল্যান ছিল না, তো ভেবেছিলাম যে লাঞ্চটা একটু বাইরের থেকে করা যায়। তো ও 1:30 নাগাদ অফিস থেকে চলে এসেছিলো। তারপর সামনেই একটা রেস্টুরেন্টে গেছিলাম, ঋষিরাজ বলে, খুবই সুন্দর। আর অ্যাকচুয়ালি আমরা 7th ফ্লোরে ছিলাম, তো সেখান থেকে ভিউটা খুব বেশি সুন্দর আসছিলো। সেখানে গিয়ে আগে লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, 2টো প্রায় বেজে গেছিলো। এত লেটে তো লাঞ্চটা করা ঠিক না, তো আমরা আগে অর্ডারটা দিয়ে দিলাম, তারপর বাইরের ভিউটা এনজয় করছিলাম। অনেকটা বেশি ভালো লাগছিলো যেন। অ্যাকচুয়ালি গুয়াহাটিতে তো এগুলো দেখে আমার হ্যাবিট হয়ে গেছিলো, কিন্তু এখানে তো ওই জিনিসগুলো দেখতে পাই না, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি। কিন্তু সেদিন খুব বেশি আমি ভিউটা এনজয় করেছি, খুবই বেশি ভালো লাগছিলো। কথা বলতে বলতে এনজয় করতে করতে আমাদের লাঞ্চটা চলে এসেছিলো। তো লাঞ্চে নিয়েছিলাম মাটার পনির অ্যাজ ইউজুয়াল, আর স্টিম রাইস অ্যান্ড মাশরুমের একটা আইটেম। তো খেয়ে দিয়ে একটু বসলাম, ভিডিও ফটো কিছু ভালো ভালো শ্যুট করে নিচ্ছিলাম, বিকজ এতটা সুন্দর লাগছিলো ভিউটা। তারপরে আমরা অর্ডার করেছিলাম ওয়াটারমেলন মোজিতো। তো কথা বলতে বলতে দুজনের ড্রিঙ্কটা এনজয় করলাম আর একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। অনেকটা বেশি ভালোই গেছিলো বার্থডেটা সেদিন। সকাল থেকে সেরকম কোনো প্ল্যানই ছিল না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দি ডে ভালোই গেছে। তোমাদের এই বার্থডে মিনি ব্লগটা কেমন লেগেছে জানিও। তো আজকের মতো আসছি, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো।